আচ্ছা, আপনি কি জানেন প্রতি বছর কত হাজার শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাল বাসে চড়ার স্বপ্ন দেখে? সংখ্যাটা কয়েক লক্ষ। কিন্তু দিন শেষে টিএসসির সবুজ ঘাসে বসে আড্ডা দেওয়ার সুযোগ পায় মাত্র হাতে গোনা কয়েকজন। বাকিরা কোথায় হারিয়ে যায়? তারা কি মেধাবী ছিল না? অবশ্যই ছিল। তারা কি স্বপ্ন দেখেনি? অবশ্যই দেখেছিল। তাদের অভাব ছিল মাত্র একটা জিনিসের, আর সেটা হলো শৃঙ্খলিত পরিশ্রম। আপনি মুখে বলছেন আমি ঢাবিয়ান হতে চাই, কিন্তু আপনার কাজ বলছে আপনি আসলে ততটা সিরিয়াস নন। শুনুন, ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো মিরাকেল নয়। এটা আপনার ঘাম আর ত্যাগের প্রতিদান। আপনি যখন ফোন স্ক্রল করছেন, তখন আপনারই কোনো এক প্রতিযোগী হয়তো বাংলার কোনো কঠিন কবিতা বা ইংরেজি কোনো গ্রামার রুল মুখস্থ করছে। আপনি যখন ঘুমাচ্ছেন, কেউ একজন তখন রাত জেগে সাধারণ জ্ঞানের পাতা উল্টাচ্ছে। মনে রাখবেন, এডমিশন টেস্ট কোনো দয়ার জায়গা নয়। এখানে সেকেন্ডের ব্যবধানে হাজার হাজার সিরিয়াল পেছনে পড়ে যায়। আপনি যদি আজকে পড়ার টেবিলে নিজেকে না পড়ান, তবে কালকে রেজাল্ট শিটে আপনার নিজের নাম না দেখে আফসোস করার জন্য তৈরি থাকুন। স্বপ্ন দেখা বিলাসিতা নয়, কিন্তু সেই স্বপ্নের জন্য লড়াই না করাটা বোকামি। এখনও সময় শেষ হয়ে যায়নি। আপনার হাতে যে কয়টা দিন আছে সেগুলোকে খাতা কলমে ভাগ করে ফেলুন। ভুলে যান আড্ডা, ভুলে যান সোশ্যাল মিডিয়া। নিজেকে একটা অন্ধকার ঘরে বন্দি করে ফেলুন শুধু বইয়ের সাথে। নিজের বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে দেখুন, তাদের চোখে যে আশা আলো সেটা নেভানোর অধিকার আপনার নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই নীল বাসগুলো আপনার জন্য অপেক্ষা করছে, কিন্তু সেখানে উঠতে হলে আপনাকে যোগ্যতার প্রমাণ দিয়ে টিকে থাকতে হবে। পরিশ্রমী হন, হার না মানা মানসিকতা করুন। দেখা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিজয়ী হিসেবে। আজ থেকেই শুরু করুন।